মেয়েদের ইসলামিক ওয়াজ করা যাবে কিনা, মেয়েরা পীরের দরবারে যেতে পারবে কিনা, মেয়েদের ঈদের নামাজ আছে কিনা। বিশেষ করে রমজান মাসে বাচ্চারা নামাজের মধ্যে হাসাহাসি করে, বড়দের বিরক্ত বোধ করে তোলে, এই জন্য বাচ্চাদের সব পিছন কাতারে জোর করে পাঠিয়ে দেওয়া হয়। এটা কি শরীয়ত সম্মত? দেখা হচ্ছে কোনো মেয়েকে তালাক দেওয়ার পর শরীয়তের বিধান না মেনে ওই মেয়েকে নিয়ে আবার সংসার করলে তার বাড়িতে সমাজের কোনো কাজের জন্য আদায় করা যাবে কিনা, তার সঙ্গে চলাফেরা যাবে কিনা। কারো যদি 4টি সূরা মুখস্থ থাকে তাহলে ওই 4টি সূরা দিয়ে কি সারা জীবনের নামাজ আদায় করা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের কাছে কয়েকটি প্রশ্ন, বলা ও ভাষার মধ্যে কোনো ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খায়র। কোন ভালো ব্যক্তি বা পীর ওলিদের কবরের মাটি নিয়ে গায়ে মুখে মাখা জায়েজ কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে এই কাজগুলো হলো এক্সট্রা, এই কাজগুলোর নাম হলো বাড়াবাড়ি। এই কাজগুলো কোরআন হাদিসের ভাষাতে বলা হয় গুলু ফিদ্দিন, দিনের মধ্যে অতিরঞ্জিত করা। এই অতিরঞ্জিত করার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। মাজারে আপনি গেলেন জিয়ারত করার জন্য, সেখানে 10টা হ্যালোজিন বাল্ব জ্বলছে, তার মাঝখানে ইনিফে 2 টাকা দামের মোমবাতি নিয়ে ধরিয়ে দিচ্ছে। এটার নাম হলো অতিরঞ্জিত করা। এটা কোনো মতে জায়েজ নয়। মাজারের উপরে একটা চাদর আছে, বাড়ি থেকে মান্নত করে গিয়েছে আর একটা চাদর চড়াবে, জি না, এ মান্নত কোনো কাজের নয়, চড়ানো জরুরি নয়। আপনার পাশের বাড়িতে আপনার চাচিমার গায়ে শীতের সময় চাদর নেই, ওর গায়ে চাদর চাপিয়ে দেন, আল্লাহ সন্তুষ্ট হবে, নবীও সন্তুষ্ট হবে। ঠিক আছে? তো খবরদার ওই সবগুলো করবেন না। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা ভিজিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারকে পানি ঠেকিয়ে সেই পানি পান করানো হতো, যার দ্বারাতে রোগ মুক্তি লাভ হতো। এবং এ সম্পর্কে আহলে হাদিস সম্প্রদায়ের মানুষ তারা হয়তো জানে না, পড়ে না। তাদের ধর্মগুরু ইবনে তাইমিয়া যখন ইন্তেকাল বা মরেছিল, তো ইবনে তাইমিয়ার গোসল করানো পানিকে নিয়ে তারা ছেড়াছিড়ি মারামারি করে পান করেছিল বরকত হাসিল করার জন্য। এরা শুধু বেদাতের ফতোয়া আর শিরকের তীর আমাদের দিকে লাগিয়ে রাখে, কিন্তু না, আলহামদুলিল্লাহ সুন্নিরা কোনো দিনের জন্য বেদাত শিরকের সঙ্গে সংযুক্ত নয়। আরেকটা দেওয়া হয়েছে, মেয়েদের ইসলামিক ওয়াজ করা যাবে কিনা? জি হ্যাঁ, মেয়েদের ইসলামিক ওয়াজ নসিহাত তালিম করা যাবে, কিন্তু যেমন মেয়েদের জন্য পর্দা জরুরি, মেয়েদের আওয়াজেরও পর্দা জরুরি। যদি মেয়েদের কোনো জায়গায় ওয়াজ নসিহত করতে হয় তো পুরা ফিল্ডকে ঘিরে দিয়ে এই রকম চোং দিয়ে ওয়াজ করলে হবে না, ছোট ছোট বক্স লাগিয়ে যে কজন মহিলা শুনবে সেই কজন শুনলে হবে, তাদের ওয়াজ পুরুষকে শোনাবো বললে হবে না। আজকাল যেমন হাশমি মিয়ার মতো বক্তব্য শুরু করছে এখন মহিলারা, এই রকম বক্তব্য চলবে না। মহিলাদেরকে কোরআন পড়ার হুকুম দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের আওয়াজ এত জোরে নয় যে আওয়াজটা পরপুরুষ শুনতে পায়। তো যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ স্লো করতে হয় তো তাদের ওয়াজের আওয়াজ লাউড স্পিকারে হবে কেন? ঠিক আছে, চলুন। মেয়েরা পীরের দরবারে যেতে পারবে কিনা? জি হ্যাঁ, মেয়েরা পীরের দরবারে মানে মাজারে নয়, জিন্দা পীরের দরবারে যেতে পারবে, মুরিদ হতে পারবে, কিন্তু মহিলা আর পীর সাহেবের মাঝখানে হেজাব থাকতে হবে, পর্দা থাকতে হবে। আর গিয়ে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, এটা হারাম হবে। যদি পীর সাহেব হাত মিলিয়ে দেয়, ও পীর আর থাকবে না, ওর হাতে মুরিদ হওয়াও হারাম হয়ে যাবে। খবরদার নয়। হ্যাঁ, এখন দেখছি আবার চলছে, হ্যাঁ, পীর সাহেব গাড়িতে করে যাচ্ছে, এদিকে মেয়ে ছেলের লাইন, এদিকে পুরুষদের লাইন, এও গায়ে ফুল দিচ্ছে, ও গায়ে ফুল দিচ্ছে। দিনাজপুরে একটা পীর বেরিয়েছে, সে পীরের হাতে মহিলারা চুমো খাচ্ছে। আমার হাতে প্রশ্ন হলো, হুজুর চলবে কিনা? আমি বললাম ওটা হিরো হতে পারে, ওটা পীর নয়, খবরদার নয়, কোনোদিন হবে না। আর পীর আমরা মানি, কিন্তু পীর থেকে এখন সাবধান। ঠিক আছে, এখন আমাদের সমাজে জাহেল পীর খুব বেরিয়েছে, এদের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। দিনাজপুরে একটা পীর বেরিয়েছে, এর নাম হলো জিন্দা কাবা। ঠিক আছে, পীর সাহেব এইরকম করে বসে আছে, সাধু
আর ওর চারিদিকে ঘুরছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলছে এই হুজুরের চারদিকে ঘুরলে আমাদের হজ হয়ে যায়। একমাত্র কাবা ঘর ছাড়া কোনো ঘরের তওয়াফ করা চলবে না। যদি কোনো জিন্দা পীর তওয়াফ করায় বা মুরিদ তওয়াফ করে, মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। মাজারে সেজদা চলবে না, পাথরে সেজদা চলবে না, পীরের পায়ে সেজদা চলবে না, গাছের সামনে সেজদা চলবে না। যদি কোনো জিন্দা পীর সেজদা নেয়, ও শয়তান হতে পারে, ইসলামের শরীয়তে ও পীর হতে পারে না। চলুন, হ্যাঁ শোনেন, এখন বেশ কিছু লোক খাজা বাবার দরবারে যাচ্ছে আর নিয়ত করছে গরিবদের কাবা হলো খাজারি দরবার। আহা, এই কথা বেদাত, হারাম, চলবে না। আমাদের বেশ কিছু বোকা সুন্নি, জাহেল সুন্নি তারা দাবি করে আজমির শরীফ 7 বার গেলে একটা হজের সওয়াব হয়ে যাবে। আজমির 7 বার কেন, 700 বার গেলেও হজের সওয়াব হবে না। যদি কালুপুর গ্রাম থেকে ঘর বাড়ি বেচে দিয়ে আজমিরে গিয়ে ঘর তৈরি করে মরেও যায়, তাও হজের সওয়াব হবে না, হবে না। মেয়েদের ঈদের নামাজ আছে কিনা? জি না। মেয়েদের জুমা নেই, জামাত নেই, ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই, কিছু নেই, ঠিক আছে। তারাবি আছে, সিঙ্গেল সিঙ্গেল পড়তে হবে। মহিলাদের মসজিদ নিয়ে যাওয়া যাবে না। সরাসরি বুখারীর হাদিসে হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন, যদি আমার রাসূল বর্তমান যুগের অবস্থা দেখতেন, তাহলে অতি অবশ্যই রাসূল মহিলাদের মসজিদে যাওয়া মানা করে দিতেন। তো সেই যুগ থেকে এই যুগের মহিলারা ভালো না আরো যুগ চলে গিয়েছে খারাপের দিকে? কোনোদিনই চলবে না। একা একা নামাজ পড়তে হবে। মহিলাদেরকে আল্লাহ পাক 4টে জিনিস দেন নাই। কি কি? নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত। দুনিয়ার কোন মহিলা নবী হয়নি, রাসূল হয়নি, খলিফা হয়নি, আর ইমাম হয়নি। কোরআনের মধ্যে আল্লাহ পাক 3 বার বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান। প্রিয় নবী, তোমার আগে দুনিয়াতে আমি যাদেরকে নবী করে পাঠিয়েছি তারা প্রত্যেকেই পুরুষ, তারা কেউ মহিলা নয়। বিশেষ করে রমজান মাসে বাচ্চারা নামাজের মধ্যে হাসাহাসি করে, বড়দের বিরক্ত বোধ করে তোলে। এই জন্য বাচ্চাদের সব পিছন কাতারে জোর করে পাঠিয়ে দেওয়া হয়। এটা কি শরীয়ত সম্মত? দেখুন, অনেক জায়গাতে আছে মসজিদ থেকে বুড়োরা, হ্যাঁ এটা আচ্ছা দেন, মসজিদ থেকে বুড়োরা ছেলেদেরকে বের করে দেয়, পিছন থেকে হাসির আওয়াজ শুনে বা ছোটাছুটির আওয়াজ শুনে। জি না, বাচ্চাদেরকে মসজিদ থেকে খবরদার তাড়বেন না। যে সমাজের মসজিদে পিছন থেকে বাচ্চাদের হাসাহাসি বদমাশির আওয়াজ শুনতে না পাওয়া যাবে, জানবেন পরবর্তী জেনারেশন বেনামাজি হয়ে যাবে, নামাজি খুঁজে পাওয়া যাবে না। ওই বাচ্চারাই একদিন নামাজি হবে। তাদেরকে বুঝান, যখন সুন্নাত নামাজ বা অন্য কোনো নামাজ পড়বেন, তখন একটা বাচ্চা বা দুটো বাচ্চা মাঝখানে নিয়ে আপনি দাঁড়িয়ে যান, তারপরে আরেকটা বড় লোক দিয়ে দেন। এবার বাচ্চাদেরকে জামাতের মধ্যে লাইনে নেওয়া হয় না কেন? বাচ্চাদের উপরে, নাবালিগ বাচ্চাদের উপরে নামাজ ফরজ হয় না। আপনি কিন্তু ফরজ নামাজ পড়ছেন, মাঝখানে বাচ্চারা দাঁড়িয়ে থাকলে লাইনটা কাটা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। সেই জন্য ওদেরকে পিছনে দেওয়া হয়। কিন্তু পিছনে দেওয়াটা কোনো সময় ধাক্কা দিয়ে নয়, অভদ্রতা করে নয়, প্রেমের সঙ্গে মাথায় হাত বুলিয়ে বাবু বলে, সোনা বলে পিছনে দিতে হবে। ওকে, ইয়া আল্লাহ। লেখা হচ্ছে, কোন মেয়েকে তালাক দেওয়ার পর শরীয়তের বিধান না মেনে ওই মেয়েকে নিয়ে আবার সংসার করলে তার বাড়িতে সমাজের কোনো কাজের জন্য আদায় করা যাবে কিনা, তার সঙ্গে চলাফেরা যাবে কিনা? জি না, হারাম হবে। এখন আসলে ফিতনাটা হয়েছে আমরা আহলে হাদিস ভাইদের কাছ থেকে। এদের দাবি হলো 3 তালাক দিলে 1 তালাক হয়। হলো তো আপনারা এদের কাছে যান, 30,000 টাকা করে ধার নিয়ে ফেরত দেওয়ার সময় 10,000 টাকা করে ফেরত দেবেন। বল ভাই, 30,000 দিলে 10,000, 90,000 দিলে 30,000। 3 তালাক যেমন 1 তালাক হয়, হ্যাঁ 3 তালাক 3 তালাকই হয়। এই দুনিয়ার কোন লসাগু আর গসাগু যে 3 মানে 1? কে বললো 3 তালাক 3 তালাকই হয়?
ইসলামের দুনিয়াতে বেশ কিছু ছুরি বা আড়ি থাকে যা দুদিকে ধার থাকে, ও যেতেও কাটে আসতেও কাটে। ইসলামে বেশ কিছু আড়ি বা ছুরি বা তলোয়ার আছে, ওগুলো যেতে কাটে আসতে কাটে। যেমন কুফর, শিরক। যদি কেউ রাগ করে আল্লাহর উপরে গাল দিয়ে দেয়, কাফের হয়ে যাবে। যদি হাসতে হাসতে আল্লাহকে গালি দেয়, কাফের হয়ে যাবে। যদি রাগ করে নবীকে ছোট কথা বলে, কাফের হয়ে যাবে। রাগ করে নবীকে কটু কথা বলে, কাফের হয়ে যাবে। যদি কেউ রাগ করে তালাক দেয়, তাও তালাক হয়ে যাবে। যদি কাঁদতে কাঁদতে তালাক দেয়, তাও তালাক হয়ে যাবে। খবরদার, আমাদের সমাজের যুবকরা এত ধৈর্য তোমাদের কম কেন? হ্যাঁ, তালাক কে দেয়? তালাক কাপুরুষ ছাড়া তালাক দেয় না। কেন তালাক দিবে তুমি? কত রকমের শাসন রয়েছে, কত রকমের টেকনিক আছে। যে খোদা তালাক দিতে বলেছে, সেই খোদা একসঙ্গে তালাক দেনেওয়ালাকে অপরাধীও বলেছে। সেটা কেন তোমরা দেখো না? একসঙ্গে 3 তালাক দেওয়া হলো জুলম। যে একসঙ্গে 3 তালাক দিয়ে দিবে ও জালেম হবে, কিন্তু তালাক হয়ে যাবে। বিএসএফ এসেছে না এখন ভোটের জন্য? যদি যা লাগবে ও তো ইন্নালিল্লাহ হয়ে যাবে, কিন্তু মারার জন্য সরকার ওকে প্রশ্ন করবে যে লোকটাকে মারলে কেন হলো। কিন্তু যা লাগবে গুলি, ইন্নালিল্লাহ, এতে কোনো আপত্তি নেই। হলো তো তালাক যদি কেউ দিয়ে দেয় নিজের রাইফেল থেকে, তো গুলি বের হওয়ার সঙ্গে সঙ্গে তালাক লেগে যাবে। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহকে ধরবে যে মেয়েটার পরিবর্তন হওয়ার সুযোগ দিলি না কেন, একসঙ্গে 3 তালাক দিয়ে বাড়ি থেকে বের করলি কেন? ইসলামে নিয়ম আছে, প্রথমে 1 তালাক দিতে হবে, 1 মাস ওর থেকে সংসার আলাদা করতে হবে, 1 সপ্তাহ আলাদা শুতে হবে, আলাদা থাকতে হবে, শাস্তি দিতে হবে যাতে পরিবর্তন হয়। পরিবর্তন না হলে আবার 1 মাস পরে আরেক তালাক দাও, আবার সুযোগ দাও 1 মাস, আবার না, এইভাবে করে প্রসেস রয়েছে। একসঙ্গে যারা তালাক দেয়, আমি এদেরকে শক্তিশালী পুরুষ বলে মনে করি না, এরা দুর্বল পুরুষ। এত ধৈর্য কম হবে কেন? জীবন সাথীকে কোনোদিন 3 তালাক দিয়ে বের করে দিতে হয়? খবরদার নয়, খবরদার নয়। আরে সারা জীবনের মধ্যে তালাক শব্দ মুখে আসবে কেন? আসবে কেন? আর আমাদের সমাজের মহিলারা, তোমরা একটু কান খুলে শোনো। সেটা হলো এই, যদি কোনো মেয়ে ভালো স্বামী পায় আর ওর মা যদি শোনে যে আমার জামাই খুব ভালো, মেয়ে এসে যদি নাম করে যে তোমার জামাই খুব ভালো, আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আমার কথা খুব শোনে, তো ওই মেয়ে গ্রামে খবর দেয় আমার জামাই এত ভালো, মেয়ের কথায় ওঠে বসে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, সংসার চললেই ভালো। অথচ ওই বাড়িতে যখন বৌমা আসছে, বিয়ে করে ছেলে আনলো, আর বৌমার কথা যদি বা ওর ছেলে শোনে, সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে তাবিজ নিতে, হুজুর আমার ছেলে বউয়ের গোলাম হয়ে গেল, একটা তাবিজ করে দেন। কেন? হ্যাঁ, তোমার মেয়ে, তোমার জামাই যদি তোমার মেয়ের কথা শুনলে তুমি সন্তুষ্ট হও, তো তোমার বাড়ির বৌমার কথা যদি তোমার ছেলে শোনে, তুমি অসন্তুষ্ট হচ্ছ কেন? হ্যাঁ, খবরদার নয়, চরিত্র একরকম রাখুন। দ্বিতীয় কথা হলো এই, মেয়েদের বাড়িতে ঝামেলা লাগানোর মূলে হচ্ছে মেয়ের মা। এটা 100%। এতে কেউ মানুক না মানুক, কেমন জানেন? শোনেন উদাহরণটা। ঠিক দুপুর 1টার সময় ফোন করবে, আর দুপুর 12টা, 1টা, 2টোর সময় না প্রত্যেকটা সংসারে মানুষ বিজি থাকে, মেয়েরা খুব ব্যস্ত থাকে। ওই সময় ফোন করবে, একের পর রিং আর পর রিং, রিংয়ের পর রিং হয়ে যাচ্ছে। হলো, তারপরে ফোন ধরলো, মা এত দেরি কেন? ও আমি আব্বু আম্মুর ভাত খাওয়াচ্ছিলাম, শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছিলাম। আচ্ছা মা, ঠিক আছে, রেখে দিল। পরের দিন আবার ফোন করবে ওই টাইমেই, মা কি করছো? এই কাপড় জামা ধুইছি। আচ্ছা আচ্ছা, এত কাজ তোমার সংসারে? এই যে ছোট ছোট কথা, এত কাজ তোমার সংসারে? হলো, ফের ফোন করবে তার পরের দিন, মা কি করছো? বলছে এই কাপড় জামা ধোয়া হলো, আব্বু আম্মুর খাওয়ানো হলো, এখন তোমার নাতি নাতনিদের নিয়ে ঘুম পড়াচ্ছি। টুক করে মা ওর কানে দিয়ে দিল, তুমি তো আমার বাড়ি ছিলে রানীর মতো, শ্বশুর বাড়ি গিয়ে তুমি চাকরানি হয়ে গেলে, এত কাজ। এই যে 20 বড়ি ওর কানে দিয়ে দিল, ফেতনার গাছ ওর কানে ঢুকিয়ে দিল। এইবার ফেতনার গাছ বড় হবে, মেয়ে খালি ফোস 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 করবে। জামাই আসলো, সামান্য ছোট খাটো জিনিসে 19-20 হয়ে ঝগড়া হয়ে গেল, ছটাম করে বাস্ট হয়ে গিয়ে কি বলছে, আমাকে বাপের বাড়ি থুয়ে এসো, তোমার সংসার আমি করব না, আর নয় আমাকে তালাক দাও, নয়। তালাকের হকও আল্লাহ তোমাকে দেয়নি। কোরআনে আছে ওয়াবে ইয়াদি উকদাতুন নিকাহ,
পুরুষের হাতে আল্লাহ পাক তালাকের হক দিয়েছেন, তালাকের হক মেয়েদের হাতে নেই। আর হক না পুরুষের হাতে আছে না মহিলার হাতে আছে। কিন্তু খবরদার এই সমস্ত ছোট ছোট কথা বলে মেয়ের বাড়িতে ঝামেলা লাগাবেন না, ঠিক আছে? কারো যদি 4টি সূরা মুখস্থ থাকে তাহলে ওই 4টি সূরা দিয়ে কি সারা জীবনের নামাজ আদায় করা যাবে? দেখুন, নামাজ তো হয়ে যাবে, কিন্তু দোকানের পুঁজি বাড়ানোর টার্গেট রাখতে হবে, ঠিক আছে? পুঁজি বাড়াতে হবে। নামাজ হয়ে যাবে, 4টে দিয়ে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু পুঁজি বাড়ানোর চেষ্টা করতে হবে। এর উপরেই ভরসা করে চলবো বললে ঠিক হবে না। চেষ্টা করুন মুখস্থ করার, মুখস্থ না হলে আল্লাহ মেনে নিবে।